আসসালামু আলাইকুম। আমি কাজী মাহমুদাস ব্লগ থেকে বলছি। কাজী মাহমুদা। আমি এখনো মানিকগঞ্জ, আজকে 3 দিন আছি। নেট নাই, ওয়াইফাই নাই, তো আমি এখানে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তো আমি ইনশাল্লাহ বাসায় গিয়ে আমি ভিডিওগুলো শেয়ার করব। আর আমি আজকে এখন এমন একটা জায়গায় আছি, আমার খুব পছন্দের একটা জায়গা। যাতায়াত করে দেখে আমাদের এখানে কখনোই আসতে দিত না। তো আমি এখন আসছি, এখন অনেক ভোরবেলা, সেই জন্য এখানে লোকজন এখন কম। আমি এসেছি এখন, অবশ্য সব মেয়েরাই চলাফেরা করে, কিন্তু আসলে আমরা আসি নাই কখনো, আমাদের আসতে দেওয়া হয় নাই। চাচা, বড় ভাই আমাদের এখানে দাঁড়াতেই দেয় নাই। তো আমরা যা এখন এসছি, এসে আমার খুব পছন্দের একটা জায়গা আমি আপনাদের আজকে দেখাবো। তো সেটা হলো ব্রিজ। সেই ব্রিজটার উপরে এই নদীটা, খালটা এত সুন্দর দেখা যায় যে বলার মতো না। আমার তো কি ভালো লাগে, কি যে ভালো লাগে আমি এখানে আসলে অনেক সময় দাঁড়িয়ে থাকি। যত দূর নদীটা দেখা যায় তত দূর আমি দেখি। হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি। এত সুন্দর একটা জায়গা, অনেক সময় এখানে দাঁড়িয়ে থাকা যায়, অনেক কিছু ভাবা যায়, অনেক সুন্দর, মানে প্রকৃতির সাথে মিশে থাকা যায় অনেকক্ষণ। যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ এত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছে। দূরে এই যে মাছ, আপনাদের দেখাতে পারবো কিনা জানি না, দূরে মাছের ভেসাল, দেখা যাচ্ছে। এই যে কাছে নিয়ে আসলাম, আমি ভেসালটার কাছে যাব, যে দেখি কি মাছ আছে, সে মাছ নেয়ার চেষ্টা করব, কাছে যে আবার দেখাবো। বেবি আপা স্বামী হাঁটাহাঁটি করতে বের হয়েছে সকালবেলা, ভোরবেলা। বেবি আপা, দেখি এই গাছগুলো কে লাগাইছে? দাঁড়া দাঁড়া, তোমার স্বামী, তুই আজকে কেন চলে যাবে আমাদের রেখে, বল। আমার একটা দাওয়াত আছে, ইম্পর্টেন্ট একটা দাওয়াত, যাইতেই হবে। বাড়িতে এখন একটাই মেয়ে, ওর বিয়ে হয়েছে, ওর একটা বাবু আছে। স্বামী এখন তো আজকে চলে যাবে। স্বামী, চল বড় গাছটা নিচে যাই দেখে। তো বড় একটা গাছ, এই গাছটা আপনাদের আমি কিভাবে দেখাবো, আমি বুঝাতে পারবো না যে এত বড় একটা গাছ। এটার হয়তো গাছটার বয়স 100 বর্ষ হবে, কিন্তু এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য। এই গাছটা একদম আমাদের বাড়ির সাথে, বাড়ির পাশে হয়েছে। আমরা ছোটবেলা থেকে এই গাছটাকে এত বড়ই দেখছি। আমরা যখন এই গাছটা দেখতাম, এত বড় একটা গাছ দেখতাম। এই গাছটার দাম এখন কোটি টাকা উপরে। তাই সরকারের হয়ে গিয়েছে, সরকার নিয়ে নিচ্ছে। তো এখন এই জায়গাটাই এখন সরকার নিয়ন্ত্রণ করে, গাছটাও নিয়ে গিয়েছে। আমার বাড়ির সামনে নদীটা, হ্যাঁ নদী মানে এটা খালই বলে, এটা তো ছোট, বড় নদীটা সামনে। তো ওইখানে, হ্যাঁ ওইখানে এক লোক ভেসাল দিয়ে মাছ ধরছে। আমি বলছি আপনার যা মাছ আছে একটু দেন, আমি একটু নিব। উনি নিয়ে আসতেছে। মাছ ছোট নাই, ছোট ছোট মাছ না?
ছোট মাছ উঠেছে, বড় মাছ নাই না ভাই? না বড় মাছ না, ও। কোথায় নাই জালে। আচ্ছা, এটা আমার কিভাবে কিভাবে দিবেন, কত টাকা দাম দেন? হ্যাঁ, ভালো মাছ এইটা ওইটা ওই যে যাইতেছে ইয়ের রেজার বসে মানে ডাক করতেছে আমার ভাবি কই যেতেছে আমি তো মাজার আইছি, তুমি কই যেতেছো? সেই জায়গায় যা হলুদ দিতে যাইতেছে, ওই যে নাতিনের বিয়ে আজকে। ও আচ্ছা আচ্ছা, আমি তো বিয়া তো নিয়ে যাও। কয় টাকা দিব রান্না যাই না দিবেন হ্যাঁ দুলাই 30 টাকা 100 টাকা দিয়ে দেন। না বাবা না না ঠিক, কালকে ওই যে দোলাল বেচতে পুরো দাও। খাইবো 100 টাকা তুই চা। বলেন এই আপনি মাছের দাম তো আমি কোনো সময় বেশি চাই না, ওই যে হইস করেন 50 টাকাতেই না, 100 দেওয়া লাগবে। 100 টাকা। দাম চাই মাছ বেশি এটা আমি কোনোদিনও ও কোনোদিনও না। এই যে ওই যে সচিব দাদা নেই, এই যে সচিব দাদা নেই, এই যে বাড়ি নেই, এই মূল্যকের মাছ আমার এনেই পেয়েছি, বাজারেও যাই না। 100 টাকা বেশি হয়ে যাবে না? 100 টাকা বেশি না বেশি হবে না, আবার কালকে যেটুকু আবার নিয়ে যাবো না। তাহলে কি ওই 100 টাকা। আমি বেগুন 100 টাকা দিয়ে মাছগুলো নিয়ে নিলাম। আমি বাড়িতে নিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করে খাবো। আর আপনারা কে কীভাবে খান আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকে এখানেই আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।